গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উসমানীনগরে বর্ণাঢ্য র্যালি ও পথসভা অনুষ্ঠিত। সুবল চন্দ্র দাস, উসমানীনগর, সিলেট প্রতিনিধি। গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উসমানীনগর উপজেলার বর্ণাঢ্য র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৬ অক্টোবর দিনব্যাপী এ কর্মসূচি আয়োজন করা হয়। সকালে ১১ ঘটিকায় সাদিপুর বাজারে র্যালি ও লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর গোয়ালা বাজারে গিয়ে বিশাল আকারে বর্ণাঢ্য র্যালি দেন নেতৃবৃন্দরা। সেখানে র্যালি শেষে যাত্রী ছাউনির সামনে অনুষ্ঠিত হয় এক পথসভা। পরবর্তীতে তাজপুর বাজারে গিয়ে বর্ণাঢ্য র্যালি ও পথসভা শেষে নেতাকর্মীরা দয়ামির ও কুরুয়া বাজার সহ উপজেলার বিভিন্ন স্থানে পৃথকভাবে র্যালি, পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে গড়ে তুলেছেন গণ অধিকার পরিষদ। আজকে গণ অধিকার পরিষদের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী, আর এই উপলক্ষকে সামনে রেখে আমরা এই জনপদের মাটি ও মানুষের নেতা জননেতা জামান সিদ্দিকীর অনুপ্রেরণা এবং নেতৃত্বে আমরা সিলেট ২ তথা উসমানীনগর বিশ্বনাথে দিতে চাই। আগামীর দেশ হবে বিপিন রুয়ের দেশ, আগামী দেশ হবে গণ অধিকারের দেশ, যেখানে থাকবে না বৈষম্য, যেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম থাকবে, অবিচার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ থাকবে। আমরা এই ম্যান্ডেটগুলো নিয়ে ইনশাআল্লাহ আগামী নির্বাচনে অংশগ্রহণ করব। গণ অধিকার পরিষদের মার্কা ট্রাক মার্কা, মজুরের মার্কা ট্রাক মার্কা। ট্রাক মার্কার অঙ্গীকার, দেশ হবে জনতার। জামান ভাইয়ের অঙ্গীকার, দেশ হবে জনতার। রাশেদ ভাইয়ের অঙ্গীকার, দেশ হবে জনতার। জনতার দেশকে জনতার হাতে ফিরিয়ে দিতে আমাদের সংগ্রাম চলবে, পদযাত্রা চলছে এবং চলবে সারাদিন ব্যাপী। আপনাদের সবার অংশগ্রহণ আমরা কামনা করছি এবং এই সফলতা কামনা করে আজকের এই পথসভার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ। গণ অধিকার পরিষদের এই চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর সারা দেশব্যাপী আজকে আমাদের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিভিন্ন উপজেলা, বিভিন্ন জেলা এবং ইউনিয়ন তথা ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন রকমের কর্মসূচি আজকে পালিত হচ্ছে। আমরা উসমানীনগর এবং বিশ্বনাথের সিলেট ২ আসনে আমাদের গণ অধিকার পরিষদ কর্তৃক মনোনয়ন প্রত্যাশী এবং আমরা বিশ্বাস করি উসমানীনগর উপজেলা এবং বিশ্বনাথ থেকে যিনি গণ অধিকার পরিষদের ট্রাকের কাণ্ডারি হয়ে নির্বাচন করবেন, তিনি আমাদের উসমানীনগরের আপনাদের এই তাজপুরের কৃতি সন্তান, পাঁচপাড়া উনার বাড়ি, উনার নাম জননেতা জামান সিদ্দিকী। তো জামান আহমদ সিদ্দিকী হিসাবে আপনারা সবাই ওনাকে জানেন। জামান আহমদ সিদ্দিকী আমরা নেতৃত্বের মাধ্যমে ওনাকে জেনেছি, কিন্তু আপনারা জন্মলগ্ন থেকেই এই ব্যক্তিকে জানেন, এই ব্যক্তির পরিবারকে জানেন, এই সিদ্দিকী পরিবারকে জানেন। তাই আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলে আমরা শেষ করব। কাজেই আপনারা জানেন, আমি আগেই বলছি, আমরা আজকে উসমানীনগর, বিশ্বনাথ, পুরো ২টি উপজেলার বিভিন্ন বাজারে যাব। এই যে যুব নেতৃত্ব, যুবকদের হাতে এই দেশকে তুলে দেওয়ার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার প্রমাণ আপনারা ২৪-এর জুলাই অভ্যুত্থানে দেখতে পাচ্ছেন। সুতরাং আমরা মনে করি জুলাই অভ্যুত্থানের নেতা গণনেতা গণবন্ধু নুরুল হক নূরের নেতৃত্বে এই বাংলাদেশে গণ অধিকার পরিষদ যেভাবে ধীরে 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 তৈরি হয়ে দেশ থেকে, রাজধানী থেকে, জেলা থেকে, উপজেলা থেকে, আজকে ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত পৌঁছেছে, আমরা বিশ্বাস করি একদিন এই গণ অধিকার পরিষদের নেতৃত্বে এই বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। তাই উসমানীনগর এবং বিশ্বনাথে আমরা পথসভা করেছি এবং আমাদের সিলেট ২ আসনের সম্মানিত আগামী নির্বাচনী ট্রাক এমপি পদপ্রার্থী আমার শ্রদ্ধেয় চাচা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব জামান সিদ্দিকী সাহেব আগামী নির্বাচনে ট্রাক মার্কা নিয়ে নির্বাচন করবেন, এই আশা ব্যক্ত করি। উসমানীনগরে দিনব্যাপী কর্মসূচি শেষে নেতৃবৃন্দরা বিশ্বনাথ উপজেলার উদ্দেশ্যে রওনা দেন। পরে সেখানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। বিশ্বনাথ বাজারস্থ প্রবাসী চত্বরে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।